তো মানে মানে বুঝেছে, তবে শাসন করে হারে বলছি হরি শুনো গো বিশ্বহরি মাগো মনসা দুই হাতে মিনতি করি হরি তোমার শেষ মনোবাঞ্ছা পূর্ণ হোক। এই যে দেবাদিদেব মহাদেব যেই নাগে আমার স্বামীকে দংশন করেছিল, সেই নাগে পদ্মাবতী চরণতলে লুকিয়েছিল। পদ্মা পিতা, ওই নাগটিকার ওগো পিতা, এই নাগ আমার কথা অনুসরণ দংশন করিলেও আমি তার প্রাণপতিকে ফিরিয়ে দিতে পারবো না পিতা। কেন? তুমি তো জানো পিতা, সকলে বৃত্তান্ত রথের মুখে রয়েছে তোমার পরম ভক্ত চাঁদ সদাগর। সে মম চরণে তোলে না দেয় পুষ্পবাণী, একবার সে যদি আমার পুষ্পাঞ্জলি দিত তবে হতাম আমি স্বর্গে দেবীর আসন। পিতা, আমি তুই জগতের মাঝে পুজো, তাই তো পিতা সেই অপরাধী এক এক করে আমি সপ্তম পুত্র চাঁদি হরণ করে নিয়েছি। এই দেশের মাঝে তোমাকে আমি কথা দিচ্ছি, তোমার পুজোর ভার আমার ঘরে আমি চাপিয়ে নিলাম। তবে বেশ, আজ অভাগিনী যখন আমার পুজোর ভার নিল মর্তের বুকে, তার শ্বশুর সদা করে হস্ত পুজোর প্রচার করবে এই মর্তদামের মাঝারে। শোনো পিতা, আজ ৩৩ দেবতার মাঝে রইল মোর নিবেদন, সকলে সেই মানব চাঁদকে আহ্বান জানাও, এরা আমার রামাচরণে তলে দিতে পারে পুষ্পবাড়ি। তবে আমি ফিরিয়ে দেবো এক এক করে ৭০,০০০ মল্লামা ছজা ধারণ করি, সেই সংসলিঙ্গ ডবল ১৪ লিঙ্গ ধারণ পরিপূর্ণ করে সেই মানব চাঁদের এক এক করে তবে তাই করো তুমি। তোমার পূজার ভার নিল এই অভাগে নেবে ফেলা, তবে তুমি তার প্রাণপতিকে ফিরিয়ে দাও। তবে বেশ পিতা, এই মুহূর্তে তবে আশীর্বাদ করো মরি, যেন আমি জীবদান করতে পারি সূর্য ধামের মাঝারে। আশীর্বাদ দাও হারে পুতুলি আমার হস্তে তুলে, যাও তুমি এই মুহূর্তে বিশ্রামাগারে। জীবদান সম্পূর্ণ হলে আমি তোমায় পুনরায় ডেকে নেবো দেব সবার মাঝারে। তবে পদ্মা বলো পিতা। নেতা পদ্মা মিলে যাও তোমরা ওই সেজুয়ায় জীবদানের ব্যবস্থা করো। এই মধ্যে দেব সভা